প্রথমে আমি শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আমার দীর্ঘদিন চেষ্টার পরে এবং ইসলাম ব্যাংকের বিভিন্ন অফিসারের চেষ্টার পরে আজকে দীর্ঘ প্রায় 5 বছর চেষ্টার ফসল আজকে আমরা ইসলামী ব্যাংকের শুভ উদ্বোধন হতে চলছে। আপনারা জানেন, বিশেষ করে আমার ছোট বোন মালা বলে গেলেন, আপনারা জানেন প্রায় 5 বছর আগে এই ইসলাম ব্যাংক এখানে হওয়ার কথা, কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয়, রাজনৈতিক কারণে এখানে একটা হাইব্রিড নেতা তৈরি হয়েছিল, যারা ভালো কিছু আদম দিকে চায় না, তারা এই ইসলামিক হতে দেয় নাই। তাদের কাছে আমরা এখানে উপজেলা পরিষদে একটা অনুমোদন লাগতো, যে অনুমোদনটা দেয় নাই। এই অবস্থায় প্রায় 5 বছর পড়েছিল, কিন্তু অত্যন্ত আনন্দ বিষয়, 5ই আগস্টের পরে উপজেলায় ওই পরিষদ থেকে ইউনো সাহেব আমাকে ডেকে বললেন, আপনার কাগজ পড়ে আছে, আপনি কাগজটা নিয়ে যান। উনি সই করে দিচ্ছেন এবং কার্যকর শুরু হয়েছে। এবং ইসলাম ব্যাংকের বিশেষ করে সেই সময় যে জন অফিসার ছিলেন, ওনার চেষ্টা এবং এখানে শান্তার ইসলাম ব্যাংকের সম্মানিত ম্যানেজারের চেষ্টায় আজকে আমরা আদমদীঘিবাসী একটা সুদমুক্ত ইসলামিক ব্যাংক পেলাম। এই জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। আজকে আপনারা জানেন, এই ইসলাম ব্যাংকের অনেকেই বলে যে একই কথা, এক কথা নয় ভাই। আজকে আপনারা আল্লাহ তাআলা আমাদের তাকওয়াই দেখবেন। আমাদের আল্লাহ তাআলা এই দুটো হাত দিয়েছে, একটা ডান হাতে একটা বাম হাত। এই ডান হাতে খাওয়াটা কিন্তু হালাল, আর বাম হাতে খাওয়াটা হারাম। এই কথা আমাদের বুঝতে হবে। একই খাওয়া আমরা খেলাম, একই মুখে যাবে, কিন্তু ডান হাতে খাওয়াটা আল্লাহ তাআলা হালাল করছে। যেহেতু আল্লাহ তাআলা বলছে তোমাকে ব্যবসাকে হালাল করলাম এবং সুদকে হারাম করলাম। এখানে ইসলামিক ব্যাংক, আমি যখন এই শান্তার উদ্বোধন হয়েছে, আমি আদমদীঘি সোনালী ব্যাংকের বাড়ি ছিলাম, সেই দিন আমি শান্তারে চলে গেছি যে আমি সুদমুক্ত জায়গায় যেতে চাই। তাই আমি আদমদীঘিবাসীর কাছে অনুরোধ করব, আমি বণিক সমিতির সভাপতি, চাউল কল মালিক সমিতি হিসাবে সবার কাছে অনুরোধ করব, আমরা মুসলমান, আমরা হয়তো 50 বছর পরে এখানে একজনও থাকবো না, কিন্তু আল্লাহ তাআলার কাছে একটা কথা বলতে পারবো, আর যাই ঘর সুদের বাইরে আমরা ছিলাম। তাই আমরা চাই যে আদমদীঘিবাসী আসেন, আমরা সুদমুক্ত ব্যাংকে আমরা থাকি, তাহলে আমরা এওকালে বলে করে শান্তি পাবো। পাশাপাশি আপনাদের সার্বিক সহযোগিতা আমি চাচ্ছি, যেখানে ইসলামিক আসছে, আমাদের চেষ্টায়, আপনাদের চেষ্টায় আসছে, এই ব্যাংকে যেন উত্তরোত্তর উন্নতি হয়। কেননা যদি ভালো কিছু আমরা না করতে পারি, এই ইসলামিক ব্যাংকের যদি আমরা উন্নয়ন দেখাতে না পারি, তাহলে একদিন দেখা যাবে ইসলামিক ব্যাংকের থাকছে না। কেননা এখানে সবাই তো চাইবে যে তাদের লাভ হোক, নাকি? আমরা ব্যবসা করতে আসছি, আমাদের তো লাভ চাইতে হবে। ওনারা সুদমুক্ত কাজ করবে, কিন্তু ওনাদের লাভের একটা ব্যাপার আছে। তাই আদমদীঘিবাসীর কাছে আমি বলছি, আসেন আমরা